শুভ সন্ধ্যা তোমাদেরকে। আজ রাত্রে আমি বানাচ্ছি মোমো, তো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, আমি সবে এই মাংসটাকে পেস্ট করে নিচ্ছি। তো দাদাভাই মাংস নিয়েছিল, একটু হাড় ছিল, তো সেইটাকে বেছে আমি দুটো ছেলে মোমো খাবে বলেছিল, তাই মোমো এখানে একটু পেস্ট করে মাংসটাকে, আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে সব ভেজে এই যে চিকেনটাকে পেস্ট করে যে নাড়ছি, ওই যে দিচ্ছি হাতে করে, আর দিয়ে যে এবার নাড়বো একটু। তো কিছুটা মোমো দিয়ে দিই, মানে চিকেনটা পেস্ট দিয়ে দিয়েছিলাম, একটু ওই যে সাদা সাদা হয়ে গেছে, তো ভেজে নিয়েছি। আর এই যে এটা আছে ভাজবো, আর মিক্সিতে বেটে যে করছে, তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে হচ্ছে, তাই একটুখানি সামান্য অতে একটু মিক্সিতে জল দিলাম, কেন পুরো একদম লেগে গেছে, হাতে উঠে এসছিল না, তো তাই নিয়ে একটু দিয়ে দিয়েছি ওই জলটা গুলিয়ে। তো ওইটুকুই দিয়ে আর এই যে নেড়ে করছি। আর কালকে একটু বৃষ্টিও হচ্ছিল রাত্রে বন্ধুরা, তোমরা তো সবাই জানো একটু বৃষ্টি এখনই হচ্ছে, যখনই মেঘ তখনই বৃষ্টি। তো ছেলে মোমো খাবে বলেছিল, তারও একটু শরীরটা খারাপ, তো কিছু খাচ্ছিল না, মুখেতে কি দেবো, তাই নিয়ে একটু বাড়িতেও ছিল চিকেন দিয়ে পেস্ট করে মোমো বানালাম। তো এই যে মোমোটাকে আমি ভাজছি নেড়ে নেড়ে। তো এটা ভাজা হয়ে আসলে একটু গ্যাসটার আঁচটা আবার বাড়িয়ে দিলাম। আর এদিকে যে ভাজা হচ্ছে, আমি একটু হাত পা এগুলো ধুয়ে এসেছি, দাদাভাইকে বললাম তুমি দেখাও আর একটু নাড়ো, তো দাদাভাই একটু নাড়বে। যে জল দিয়ে একটু নাড়া শুকনো ভাব করছি, যেন এটা মোমোটা শুকনো একটু ভাজা টাইপের হয়। তো ভাজছি ওটা ভেজে, এদিকে দাদাভাই নাড়ছে, তো আমি তারপরে চলে এলাম, আমি এসে আবার নাড়ছি। তো পেঁয়াজগুলো খুবই লাল হয়ে গেছিলো, আর এই যে এখানে লবণ দিচ্ছি, মানে নুন দিচ্ছি, নুন দিয়ে আবার একটু নাড়বো। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো বন্ধুরা, এটা গোলমরিচের গুঁড়ো, এটা অবশ্যই তোমরা দেবে, আর কোনো কিছু আর অ্যাড করবে না। আর দুটো কড়াই আমার হচ্ছে উনুনের কড়া, তাই এরকম হয়ে গেছে বন্ধুরা। আর এখানে একটু কায়া সস দিয়ে দিচ্ছি, এখানে একটু লাগে, ওই কায়া একটু সস দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা টাইপের করে নিচ্ছি, একটু গুঁড়ো টাইপের করে একটু ভাজা টাইপের করছি। তো এটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে যে আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটাকে ছাড়িয়ে এই যে একটু দিয়ে দিচ্ছি, দিলে মানে ওর সাথে একটু বাড়বে, মাংসর পরিমাণটা তো কম বন্ধুরা, তো দিলে এটা একটু বাড়বে। তো ওটা দিলে আর একটু মাখা টাইপের হবে, ভালো লাগবে। তো এই তোরে আলুটা একটা দিয়ে দিলাম চটকিয়ে, একটু ভালো করে চটকিয়ে নেবে হাতে যদি এরকম দাও, আর যাদের মাংস পরিমাণে বেশি থাকবে না দিলেও হবে। তো ওখানে নেড়ে যেখানে স্যুপটা হচ্ছিল পাশে, তো আমি স্যুপটা ওই পাশে চাপিয়ে দিয়েছিলাম, আর এই যে মাংসগুলো দিয়ে সিদ্ধ হচ্ছে, দিয়েও তারপরে মাংসগুলো ছাড়িয়ে নেব। তো সিদ্ধ হচ্ছে, আমি একটা টিপে দেখলাম যে সিদ্ধ হয়ে এসছে, স্যুপটাও হচ্ছে। স্যুপটা হতে ঢাকা দিয়ে এই পুরটা করছি। তো মোমোর এটা ভাজা হচ্ছে, তো এটাও ভাজা হয়ে এসছে বন্ধুরা, এবার নামিয়ে নেবো কিছুক্ষণ পরে। নামানো হয়ে গেলে তো এই যে ভাজা হয়ে এসছে, আর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তো এই যে হয়ে এসছে, তারপর আরেকবার নেড়ে নিচ্ছি, তো নিচে লেগে যাচ্ছে মাংসটা ভাজতে। আর মাংসটা একটাকে আমি খেয়ে দেখেছিলাম, তো খুব টেস্ট লাগছিলো। আর এই যেখানে মোমোতে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, মাংসগুলো তুলে নিয়েছি। তো তোমরা তো জানো স্যুপ করতে গেলে একটা ডিম দিতেই হয়, তো আমি এখানে কিছু সবজিও দিয়েছি, আর এই যে একটা ডিম ভেঙে দিয়ে এবার এটাকে নাড়বো চারিদিকে, তবে তো স্যুপটাই হবে, তোমরা জানো এটা। তো যেসব বন্ধুরা জানো না সেটাও জেনে যাবে যে স্যুপেতে ডিম দিতেই হয়। তো আমি যে ফাটিয়ে ডিম দিয়ে দিলাম। তো স্যুপটা খুব মোটাও হয়েছিল, তো খেতেও খুব সুন্দর হয়েছিল অবশ্যই বন্ধুরা। আর বাড়িতে তৈরি, তো এবার ওটাকে আমি আরও ফাটছি, যে ডিমগুলো যত ফাটবে তবে ওটা হয়, গ্রেভিটা বেশি মানে মোটা হবে। আর ডিমটাকে এমনিতেও ফাটতে হবে, না হলে এরকম ছাদরাবে না ডিমটা। আর এখানে একটু কায়া সস দিয়ে দিলাম,
আর একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দেবো। আর এই যে এটা ফুটছে, ফুটতে ফুটতে যে কর্নফ্লাওয়ারটা, এটাও একটু গুলিয়ে দিলে একটু মোটা হয় বন্ধুরা। এটা দিলে একটু মোটা মোটা দেখতে লাগে আর মোটাও হয়, এটা দিতেই হবে। তো এইটা দিয়ে দিলাম, এই যে দিয়ে আবার নাড়ছি। যেসব এইগুলো দিচ্ছি, আর এই যে লাস্টে গোলমরিচের গুঁড়ো তো দেখিয়ে দিলাম, এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এই যে হয়ে এসছে। স্যুপটাও আমার কাছাকাছি। তো তারপরে মাংসগুলো একটু হাতে ছাড়িয়ে নিয়ে আবার মাংসগুলো দেবো। আর ওপাশে তো পুরের ইটা হয়ে গেছে, আর এই যে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যে মাংসগুলো দিয়ে দিলাম। তো স্যুপটা খুবই হয়েছিল মোটা মতন খেতে। আর আমি তো স্যুপটা খেতে খুব ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, আর ময়দাটাও ভালোবাসে। তো বন্ধুরা ফাইনালি যে স্যুপেতে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়ছি, নেড়ে আরও নাড়তে নাড়তে আরও যেন হয়। তো আস্তে আস্তে আঁচটা কমিয়ে রেখেছি, তোমরাও এরকম আস্তে আস্তে আঁচটা কমিয়ে রাখবে, তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর নাহলে জল মরে যাবে, সবজি সিদ্ধ হবে না, ভালো লাগবে না। তো আঁচটা কমিয়ে রাখবে। আর এই যে স্যুপটা হয়ে এসছে, দেখো কত ঘন পাকাতে হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর লাস্টে আমি এখানে ময়দাটাকে মেখে পেস্ট করে, মানে ময়দাটাকে মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে, মানে মেখে রাখতে হয় এরকম 10-20 মিনিট। তো মেখে রাখলে ভালো হয়, ফুলে একটু আর ভালো হয়, সফট মতন হয় মোমোটা। তো এই যে হয়ে আমি একটু হাতে ময়দাটা চটকিয়ে আবার এই যে এখানে বেলতে বসে গেছি। এই যে এখানে বেলছি আর মোমোটা তৈরি করব। তো এই যে এখানে মোমো হচ্ছে আর পুর দিয়ে আমি তৈরি করব। তা আমি নিজেও মানে প্রথম তৈরি করেছি, তো ছেলে খাবে বলে কখনো তৈরি করা হয়, এই প্রথম তৈরি করা হয়েছে। তো দাদাভাই বলছে হবে হবে হবে, আমাকে ভরসা দিচ্ছিল। তো ফাইনালি আমার এই যে আমি করতে পেরেছি, তো আমি তো খুব খুশি হয়েছি। কখনো মোমো তৈরি করিনি, এই প্রথম তৈরি করলাম। আর এই যে তৈরি করেছি। আর অবশ্যই বন্ধুরা তোমাদেরকে বলছি যে মোমোটা মাখতে হলে গরম জল দিয়ে মাখবে, ওই ময়দাটা হালকা গরম জল আর হালকা করে মাখবে চটকিয়ে, তবে ভালো হবে। তো পুর দিয়ে তোমাদেরকে দেখালাম হয়ে গেছে। আর এখানে এই যে ভাপিয়ে নিচ্ছি, দাদাভাই ডিউটিতে যাবে, আঁকপাক করছে। তো স্যুপ আর এই যে মোমোটা হয়ে এসছে, আর এই যে সিদ্ধ হয়ে গেছে, দাদাভাই বললাম ডিউটিতে যাবে। আর এই যে হয়ে যাওয়ার পরে যে নামাচ্ছি আমিও, এবারে আর বাকি কটা আছে ওগুলোও দিয়ে দেবো। তো দাদাভাইকে আগে ডিউটি যাবে, ছেড়ে দিচ্ছি। তো কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা আমার রান্নাটা, তো তোমরা কমেন্ট করে বলবে আমাকে। তো আমি তো প্রথম বানিয়ে পুরো এত খুশি, কি বলবো বন্ধুরা, আমার তো মুখ দেখেই বুঝতে পারছো। তো দাদাভাই বলছে হবে, যেখানে হবে, হয়েছে তো খুব সুন্দর করে। তো তোমাদেরকে আমার মোমোটা তৈরি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। ছেলেকেও খেতে দেবো বেড়েছি, আর দাদাভাইও যে চলে গেছে ডিউটি নিয়ে। আর এই যে এখানে আর কিছুটা কাকিমাদের বাড়িতেও দেওয়া হয়েছিল, খেয়েছে সবাই মিলে। তো আনন্দ করে খুব ভালো লাগছে আমার, তো দেখে খুব আনন্দ যে আমি তৈরি করতে পেরেছি। তো কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর তোমরা বাড়িতে তৈরি